নমস্কার, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি আজকে একটা পেঁপে নিয়েছি। পেঁপে দিয়ে একটা নতুন রেসিপি, পেঁপে দিয়ে আমি তৈরি করব একটা মিষ্টি। তো মিষ্টিটা এটা কী হবে? বরফি হবে না? তাহলে কি হতে পারে আপনারা চিন্তা করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি কোন মিষ্টিটা এটা দিয়ে তৈরি করব। এখন এখানে আমি 4/1 ভাগ নিয়েছি পেঁপে। এই অল্পটাই আমি তৈরি করব একটু। এই পেঁপেটাকে এখন আমি ছুলে নেব, ছুলনি দিয়ে ছুলে নেব ভালো করে। এটাকে ছুলনি বলেন মনে হয় সবাই। আপনারা কি বলেন জানাবেন কমেন্টে। এই যে এখন এটাকে ভালো করে ছুলে নেব, ছুলে পরিষ্কার করে নেব। তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখন আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি মিষ্টি তৈরি করব। দেখি, আন্দাজ করুন, কমেন্ট করবেন। এইটা দিয়ে আমি এখন এটাকে গ্রেট করে নেব। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলতে চাই। আমার আমার চ্যানেলটাকে যদি কোনো নতুন বন্ধু ফলো করছে তাহলে প্রথম সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিলে নোটিফিকেশনটা আপনাদের কাছে প্রথম পৌঁছাবে। তাহলে আপনারা আমার রেসিপি প্রথম দেখতে পারবেন আর লাইক শেয়ারও করে নেবেন। এই দেখুন, আমি গ্রেটার দিয়ে গ্রেট করছি। বেশ হয়ে এসেছে। এই যে আমার গ্রেট করা হয়ে গেছে পেঁপে। এখন আমি একটা বাটিতে জলে মেদে পেঁপেটাকে নিয়ে ধুয়ে নেব। পেঁপেটা যদি আমি জলে মেদে না দিই, এমনি যদি রেখে দিই গ্রেট করে, তো একটু লালচে লালচে মতন হয়ে যায় পেঁপেটা। সেই জন্য এখানে একটু জলে মেদে দিয়ে ধুয়ে নেব। দুটো ধোয়া দেব। এই যে একবার নিচ্ছি প্রথমবার, তারপরে আমি আবার আরেকটা বাটি মেদে জল নেব, চেঞ্জ করব। এই যে আরেকটা বাটি মেদে জল নিয়ে এসেছি। এখন ওর থেকে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে সবগুলি দিয়ে দিলাম। এখন ওই বাটিটা সরিয়ে দেব। এই যে এই ছাঁকনিটা মেঝে আমি পেঁপেটাকে ঢেলে দিয়েছি, জল সব বেরিয়ে গেছে। আর দেখুন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে পেঁপেটা, খুব ভালো হয়েছে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন পেঁপেটা ছাড়বো। ঘিটা মেল্ট হবে আগে। আমার ঘিয়ের ডাব্বাটা ফ্রিজে রাখি, তো তাই দেরি লাগে মেল্ট হতে, টাইম লেগে যায়, ঠান্ডা হয়ে থাকে। এই দেখুন আমি পেঁপেটাকে ছেড়ে দিলাম। এখন পেঁপেটাকে একটু এর মধ্যে ভেজে নেব, ঘিয়ের সাথে ভেজে নেব। আর পেঁপে মেয়েদের যে ময়েশ্চার থাকে একটা, ওইটা পুরোটা শুকিয়ে যাবে। দেখুন ভাপ হয়ে ধোঁয়া উঠছে না, তো ময়েশ্চারটা সব উড়ে যাচ্ছে। বোঝা যাবে যখন এটা ভাজা ভাজা একটুখানি হয়ে যাবে, সব ময়েশ্চার শেষ হয়ে যাবে পেঁপে থেকে, তখন বুঝতে পারবেন দেখে কি হ্যাঁ এবার ঠিক আছে। এই দেখুন কত অল্প হয়ে গেছে না। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধের সাথে পেঁপেটাকে ভালো করে মিক্স করে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। এই যে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। পেঁপেটা এই দুধে মেধে সেদ্ধ হবে। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। এই যে
কিছুক্ষণ পরে দেখব কি হচ্ছে, ওটা লো টু মিডিয়াম ফ্লেমে ওটা পেঁপেটা সেদ্ধ হচ্ছে ওই একদিকে। আরেকদিকে আমি দুধ কড়াতে চাপিয়ে দিচ্ছি, এটার খোয়া তৈরি করব। এই দেখুন, এটাকে শুকিয়ে দুধের খোয়া তৈরি করব। সেই জন্য এই দুধটাকে এই পাশে বসিয়ে শুকাচ্ছি। তাড়াতাড়ি হয়ে যাবে, একদিকে ওইটা হচ্ছে একদিকে এটা, তাড়াতাড়ি হয়ে যাবে কাজ। কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে শুকিয়ে নিচ্ছি, ভালো করে ফুল আঁচে বসিয়েছি। এই দেখুন, এদিকে এইটা পেঁপেটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর আঁচটা আমি তেজ করে দিয়েছি, ফুল ফ্লেম করে দিয়েছি। এই যে আপনারা সাইডে একটু আওয়াজ পাবেন, ওটাকে ইগনোর করবেন। কুকুর এসে গেছে দরজায়, কুকুর এসে ঘেউ ঘেউ করে যাচ্ছে। এই যে এখন আমি পেঁপেতে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, তো ড্রাই ফ্রুটসগুলিও ওটার সাথে সেদ্ধ হয়ে যাবে একটু। এই যে এদিকে আমার খোয়াটাও দেখুন অনেকটাই হয়ে গেছে, দুধটা শুকিয়ে গেছে। এই দেখুন, নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপের মতন দুধের পাউডার দিয়ে দিচ্ছি। দুধের পাউডার দিলে না এটা একদম দোকানের মতন লাগে, রাবড়ি খোয়া দোকানের মতন লাগে, খুব ভালো হয় খোয়াটা তৈরি, খুব ভালো হয়। এই দেখুন, কড়া ছেড়ে দিচ্ছে কি সুন্দর। কড়াটা নিজে নিজেই ছেড়ে দিচ্ছে খোয়াটা। এখন এই কড়া মেরেই আমি ওই পেঁপে সেদ্ধ হয়ে গেছে তো ওদিকে, পেঁপেটাকে এর মধ্যে ছেড়ে দেব, কেন কি চারিপাশে দুধ লেগে রয়েছে তো। পেঁপেটা দিলে পরে পেঁপে মেরেই সব এসে যাবে। এই যে পেঁপে আমি দিয়ে দিয়েছি আর মিক্স করে দিচ্ছি খোয়ার সাথে। এই যে খুব ভালো করে মিক্স হয়ে যাচ্ছে, ড্রাই ফ্রুটসও বেশ নরম হয়ে গেছে সব। বন্ধুরা, আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করা ভুলবেন না। পুরোটা ভিডিওকে খুব মন দিয়ে দেখুন, খুব ভালো একটা মিষ্টি তৈরি হচ্ছে। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটাকে এখানে ভালো করে মিক্স করব। আর আপনারা নিজেদের আন্দাজে চিনি কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন, খুব সুন্দর বুঝতে পেরেছেন এবার পেঁপে দিয়ে কি তৈরি হয়েছে। এটা চিনিটা মেল্ট হয়ে একটু লুজ হয়ে গেছে, এখন এটাকে শুকিয়ে যাবে, টেনে নেবে, পুরোটা জল একদম শুকিয়ে দেব। খুব সুন্দর তৈরি হয়েছে। এইটার নাম আপনারাই বলবেন, আমি বলবো না, কমেন্ট করে জানাবেন আমাকে। এই যে এখন লাস্টে আমি আর একটুখানি ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতন ঘিটাকে মিক্স করে দিচ্ছি পেঁপের সাথে। এই মিষ্টিটা যে আমি তৈরি করেছি এটার কি নাম হতে পারে আপনারাই বলবেন কমেন্ট করে, আমি নামটা বলবো না। আমি তো জানি আমি কি তৈরি করেছি। আজ এইটা আমার কোশ্চেন থাকলো, কি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কি এটার নাম। এই দেখুন কতটা টেনে গেছে জল, খুব সুন্দর তৈরি হয়েছে মিষ্টিটা, দোকানের মতন একদম একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি একটা বাউলে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, উপরে পিস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি আর খোয়া দিয়েছি উপরে, গার্নিশ করে দিয়েছি, খুব ভাল লাগছে দেখতে, দেখলেই খেতে ইচ্ছা হচ্ছে না। আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ একদম লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব না করে যাবেন না। আপনারাই আমাকে আগে বাড়াবেন, আগে অবধি নিয়ে যাবেন। দেখুন কি সুন্দর হয়েছে। আমি আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। বাই বাই।